নমস্কার, আমি নবনীতা শাস্ত্রী। এই সপ্তাহের 5ই জুলাই থেকে 11ই জুলাই পর্যন্ত 12টা রাশির রাশিফল নিয়ে আমি আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত শুভ হওয়ার দরুন আপনারা যে কোনো কাজে অংশগ্রহণের ক্ষেত্রে নির্দ্বিধায় করতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনারা অবশ্যই সফলতা পাবেন। যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও নতুন কোনো প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে খুবই শুভ। এছাড়াও যারা বিদ্যার্থী রয়েছেন তাদেরও বিদ্যাক্ষেত্রে শুভ। যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবছেন অথবা যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি শুভ। শারীরিক দিক থেকেও মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি যথেষ্টই শুভ। প্রিয়জনেদের ক্ষেত্রে সম্পর্ক এবং বাবা মায়ের শারীরিক দিক থেকেও দেখা যাচ্ছে এই সপ্তাহটি তাদের অনুকূলে। যারা বিদেশে যাত্রা করতে চাইছেন অথবা কোনো ভ্রমণমূলক কোনো কিছু সূচনা করতে চাইছেন, সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্টই শুভ। সাদা এবং লাল এই দুটি রং এই সপ্তাহে তাদের জন্য খুবই শুভ রং। যে কোনো শুভ কাজে যাওয়ার জন্য আপনারা এই দুটি রং ব্যবহার করতে পারেন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি মধ্যম। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই মন দিয়ে লেখাপড়া করুন, কারণ এই সপ্তাহটি আপনাদের কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে কাটবে। এছাড়াও যারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছেন অথবা কর্মপ্রাপ্তির চেষ্টায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে, যেগুলিকে আপনাকে মাথা ঠান্ডা করে সলভ করতে হবে। এছাড়া প্রিয়জনেদের শারীরিক ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, সেদিক থেকেও একটু খেয়াল রাখবেন। নার্ভের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি একটু সমস্যাদায়ক। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হবে। আপনাদের নতুন কোনো কর্ম শুরু করা অথবা ব্যবসা, বিদ্যা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো ক্ষেত্রে আপনাদের যে কোনো নতুন কর্মের ক্ষেত্রে আপনারা শুভ ফলই পাবেন। এছাড়া নতুন কিছু ক্রয়ের ক্ষেত্রে, নতুন যানবাহন ক্রয়, বাড়ি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে অথবা সম্পত্তির ক্রয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই অগ্রসর হতে পারেন। সেদিক থেকেও আপনাদের কিন্তু যথেষ্ট শুভ এই সপ্তাহটি। এছাড়া হলুদ এবং লাল এই দুটি রং কিন্তু আপনাদের এই সপ্তাহে শুভ রং। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি একটু মধ্যম যাবে। ভালো এবং খারাপ উভয় মিলিয়েই আপনাদের এই সপ্তাহটি কাটবে। শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেদিক থেকে খেয়াল রাখবেন। এছাড়াও রইল ছেলেমেয়ের পড়াশোনার দিকে খেয়াল রাখবেন। বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ অথবা কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তাদের শারীরিক অবনতি হতে পারে। যারা কোনো রকম জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমার সাথে জড়িত তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি একটু সমস্যার। সেক্ষেত্রে আপনাদের একটু ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। এই সপ্তাহে আপনারা কোনো রকম শুভ কাজের সূচনা করবেন না। এই সপ্তাহে কোনো রকম বড় কোনো প্রজেক্টের কাজে আপনারা হাত দেবেন না, কারণ এই সপ্তাহটি আপনাদের জন্য খুব একটা শুভ ফলদায়ক নয়। এছাড়াও যারা ভ্রমণের চিন্তা ভাবনা করছেন অথবা কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি খুব একটা শুভ নয়। সেক্ষেত্রে আপনাদের বলবো যে একটু ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নেওয়াটাই আপনাদের পক্ষে ভালো হবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত শুভ সপ্তাহ। আপনাদের ক্ষেত্রে আপনারা যে ক্ষেত্রেই যাবেন না কেন এবং যেখানেই হাত দেবেন না কেন সেটি অত্যন্ত শুভ ফলদায়ক হবে এবং যে কোনো কাজ বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। শারীরিক দিক থেকেও খুবই ভালো এই সপ্তাহটি। এছাড়া
যারা বিদ্যার্থী রয়েছেন, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, সব ক্ষেত্রে এই সপ্তাহটি তাদের জন্য অত্যন্ত শুভ। কঠিন পরিশ্রম অথবা বহুদিনের কোনো চাওয়া আপনাদের কিন্তু এই সপ্তাহে সফল হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সপ্তাহটি শুভ অশুভ মিলিয়েই যাবে। সপ্তাহের প্রথম ভাগে অতটা ভালো ফল লাভ না পেলেও শেষ ভাগ কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো মন দিয়ে পড়াশোনা করুন, অবশ্যই বিদ্যায় সফলতা আসবে। এছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা যারা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন, অথবা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করছেন, পরিবর্তনের জন্য যারা চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটি শুভ। তবে হ্যাঁ, শারীরিক দিক থেকে কিছু বিড়ম্বনা আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সেদিকে খেয়াল রাখতে হবে। যারা শ্লেষ্মাজনিত রোগে ভোগেন, একটু সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজের খেয়াল রাখবেন। এছাড়াও যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ রয়েছে, তাদের শারীরিক দিকের প্রতি অবশ্যই নজর রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে এই সময় সম্পর্কটা একটু দাম্পত্য কলহর দিকে যেতে পারে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। যারা ছেলে মেয়ে একটু পড়াশোনার দিক থেকে অবাধ্য হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে ছক বিচার করিয়ে সেই দিক থেকে খেয়াল রাখুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির এই সপ্তাহটি অত্যন্ত শুভ সপ্তাহ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা যে কোনো নতুন কর্মের শুভ সূচনা করতে পারেন। এছাড়াও যারা বিদেশ ভ্রমণ, এছাড়া কোনো নতুন কর্মের সূচনা, কোনো নতুন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টের সূচনা, বিশেষ করে যারা লটারি কাটতে চান, যারা কোনো আকস্মিক অর্থের আগমন দেখা যাচ্ছে, যারা বহুদিন ধরে কোনো কাজ যাদের বেঁধে আছে, বহুদিন ধরে কোনো কর্ম বাধাপ্রাপ্ত হচ্ছে, অথবা কোনো মামলা যেটা বহুদিন ধরে আপনাদের পক্ষে রায় আসছে না, কিংবা কোনো জটিল সমস্যা তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সমস্যাগুলি কেটে যাওয়ার অনেকটাই সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে। শারীরিক দিক থেকেও যারা বহুদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটি বিশেষভাবে শুভ। এছাড়াও যারা কোনো বিশেষ কোনো কাজে অগ্রসর হতে চাইছেন কিন্তু অগ্রসর হতে পারছেন না, তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি কিন্তু যথেষ্টভাবে শুভ। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহটি শুভ, তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের একটু সমস্যা আসবে। বিশেষ করে ভূসম্পত্তি অথবা জমি বাড়ি মালিকানা এই সমস্ত নিয়ে প্রিয়জনের সাথে একটু সাময়িক সমস্যা তৈরি হতে পারে। বাবা মার সঙ্গে মতের পার্থক্য হতে পারে, অথবা বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সাময়িক কলহ হতে পারে। এছাড়াও যারা কোনো রকম ব্যবসা ক্ষেত্রে কোনো রকম অর্থ বা টাকা লগ্নি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহটি তাদের জন্য একেবারেই শুভ সময় নয়। তো সেক্ষেত্রে তারা একটু দেরিতে অথবা একটু বুঝে শুনে সেই টাকা বা অর্থ লগ্নি করুন। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি একেবারেই শুভ না। কোনো কাজ বাধাপ্রাপ্ত হতে পারে, অথবা বহুদিনের প্রতীক্ষিত কোনো কাজ নতুন করে কিন্তু আবারও ভেস্তে যেতে পারে। তাই এক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই নতুন কোনো কর্মের সূচনা একেবারেই এই সপ্তাহে করবেন না। শারীরিক দিক থেকেও তাদের কিছু সমস্যা আসতে পারে। এছাড়া যারা যানবাহন অথবা বাইক নিয়ে রাস্তায় চলাচল করেন বা গাড়ি চালান কিংবা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে অবশ্যই এই সপ্তাহটি বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্ট শুভ সপ্তাহ। এই সপ্তাহটি আপনাদের জন্য অতীব শুভ ফলদায়ক। আপনারা যে কোনো নতুন কর্মের সূচনা এই সপ্তাহে করতে পারেন। যাদের বিবাহজনিত সমস্যা রয়েছে, সেটি কিন্তু এই সপ্তাহে ভালো কোনো
রেজাল্ট দিতে পারে। এছাড়াও যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অথবা যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি শুভ। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকারা যে কোনো নতুন কর্মের সূচনা এই সপ্তাহে করতে পারেন। বিশেষ করে যারা যেসব স্টুডেন্টরা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক। ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্ত জাতক কিংবা জাতিকারা রয়েছেন, যারা মেডিসিন লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত শুভ। শারীরিক দিক থেকেও মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি শুভ। এই সপ্তাহে হলুদ এবং সাদা এই দুটোর কালার কিন্তু আপনাদের অত্যন্ত শুভ রং। এই দুটো পরিধান করে আপনারা যে কোনো শুভ কাজের সূচনা করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।